সো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি শিলিগুড়ি থেকে না, গুড মর্নিং ফ্রম মিরিক। তো সাডেনলি আমরা রাত্রেবেলা আগে বসে বসে প্ল্যান করলাম যে মিরিক যাব। তো তেজু আসছে, একটু কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল। তো আমরা হচ্ছে মোটামুটিভাবে কালকে সারাদিন আমরা বেঙ্গল সাফারিতে একদম পুরো টাইম স্পেন্ড করলাম। তো এখন আমরা যাচ্ছি, মানে অলরেডি এত এক্সস্ট ছিল তেজু, তো ভিডিও করিনি। তাহলে না একবারে মিরিকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে মিরিক আসছি। তো যাই হোক, চলে আসলাম মিরিকের প্রত্যেকটা জায়গা আমি তোমাদেরকে যতটা ঘুরবো সব আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি প্রায় 2 বছর পরে আমি মিরিক আসলাম। তো আমার তো মনে হচ্ছে অনেকটাই চেঞ্জ, বীজটার কালার চেঞ্জ করা হয়েছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর ভিউ, আর রোদ আছে কিন্তু ঠান্ডা কম নাই ভাই। একদম পুরো প্যাকেট হয়ে আসছি, 2টা সোয়েটার আর হুডি পরে, মানে আমার ঠান্ডা একটু বেশিই লাগে। যাই হোক, তো এই যে, আর এই যে তেজু, বাবাই, কল্প, কেয়া, এখানে অনেক টাইপের ইনডোর প্ল্যান্টস আছে। এগুলো সব ইনডোর প্ল্যান্টস না? হ্যাঁ, দারুণ দারুণ। কিন্তু 60 টাকা 50 টাকা দিয়ে দিয়েছি। ঠিক লেকে ঢুকার আগেই চলে আসলাম একটা দিদির দোকানে। এখানে হচ্ছে আমরা খাবো হচ্ছে ওয়াইওয়াই ম্যাগি। এখন ওয়াইওয়াই খাবো, আমাদের ওয়াইওয়াই রেডি হচ্ছে। চিকেন মোমো স্টিম হচ্ছে। আগে খাওয়া দাওয়া, তারপরে পেট পূজা। আর না সরি, আগে পেট পূজা তারপরে হচ্ছে ঘোরাঘুরি। আর এই যে তেজু তুমি কি খাবে? ওখান থেকে আমাকে একটা দেবে? আচ্ছা, এই যে কেয়া বসে আছে, কল্প বসে আছে, আর বাবাই এখানে মেবি জানি না রেসিপি বলছে না কি বলছে, কী কী দিতে হবে রিকোয়ারমেন্ট পূরণ করছে। তেজু, এই যে তেজু, এই যে কেমন লাগছে? খুব ভালো। গাড়িতে ক্যালটায় গেছিলো কিন্তু খুব ভালো। যাই হোক, এটাই হচ্ছে বাচ্চাদের একটা এক্সাইটমেন্ট। তো আমরা এখন খাওয়া দাওয়া হালকা পাতলা করেই নিই। খাওয়া দাওয়ার সাথে সাথে একটু, আর এখানে প্রচুর প্লান্টস দেখলাম, তো আসার পথে সেই প্লান্টসগুলো নেব। এখন নিয়ে গেলে পুরো একদম প্যাকড আপ থাকবে, তো ওগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে। তো আগে আমরা ঘুরে টুরে এসে রীতিমতোভাবে আমরা কিছু কেনাকাটি করব। এখন দেখি, চলে আসলো আমাদের এখন চিকেন মোমো। আর সত্যি কথা বলতে সাইজটা বড়ই ছোট্ট, আর বেস্ট টেস্টি আর ছোট্ট। তারপর খাবো আজ তেজু। তো মোমো খাওয়ার পরে চলে আসলো আমাদের ভেজ ওয়াইওয়াই, মানে আমাদের বাজারে কল্পর, কারণ কল্প চিকেন উইকেন আন্ডা বান্ডা কিছু খাবে না, তো ভেজ ওয়াইওয়াই খাবে। বেচারা পেশেন্ট হচ্ছে, মুখটাও খাচ্ছে না। খাও মুখটা দেখি, কোথাও মুখটা দেখাই। এই যে ভেজ ওয়াইওয়াই খাচ্ছে। আর এই যে তেজু শুরু হয়েছে কোলে নেওয়ার উৎপাত মোটামুটি। আর এই যে বাবাই খুব খুশি ঘুরতে এসে। আসলে আমাদের এগ ওয়াইওয়াই একটু সুপি করা হয়েছে, এটা বাবাইয়ের ডিমান্ড বলে সুপি খাবে। তো ওর উপরে একটু ঝাল চাটনিটা নিয়ে নিব, নিয়ে আমরা খাবো। এই যে অলরেডি বাবাই মেশানো স্টার্ট করে দিয়েছে। আর এখানে মার্শমেলো খাচ্ছে কে? তেজু। কি খাচ্ছ? চকলেট খাও। এখানে বাবাই জেদ করছে যে বোটিং করতে যাবে। তো আমার আর কল্পর একটু প্রবলেম আছে, মানে আমি পার্সোনালি ভয় পাই জল দেখে। পিছনে দেখো বেশ সুন্দর বোটিং হচ্ছে এখানটাতে। আর না কালার করেছে, না কালার দিয়েছে ওদের ভাই। জলটা দেখো। আর আমরা ঠিক এই পাইন ফরেস্টটা আছে এখানটাতে আমরা যাবো এখন। এই ঘোড়া দেখে আমার তো ঘোড়া কেনার একটু ইচ্ছা জাগলো, কিন্তু বিভৎস গন্ধ। তো কল্প বলছে 2-3টা ঘোড়া এখান থেকে নিয়ে যাবে। ওই যে ওখানটাতে ঘোড়ার আস্তাবলটা আছে। ভাই ঠান্ডা এখানে। ওখানে লোকজন পিকনিকের জন্য সব সেট রেডি করছে। আর এই যে ওইদিকে পুরোপুরি সব পিকনিকের জন্য সব রেডি হচ্ছে এখানটাতে। কিন্তু আমরা পিকনিক করবো না, ঘুরতে আসছি। আর আমরা খাওয়া দাওয়া করবো অন্য কোথাও। যাই হোক, কল্প খান তারা ছবি টবি তুলে নিও। কল্প পুরো প্যাকেট হয়ে আছে ঠান্ডার জন্য। কল্প কেমন লাগছে? চলো উপরে কি আমরা ছবি টবি তুলবো। हे प्रभु, हे हरि नाम कृष्ण जगन्नाथ। ये क्या हुआ? ठंडा तो बढ़ ही जा रहा है भाई। माँ তুমি একটু জলে চুপ দিয়ে আসো। স্নান করে আসছো? মানে মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। 5টার সময় সকালে শীতকালে কে স্নান করে? মানে লিমিট একটা ক্রস, মানে বলতে একদম এরকম। মানে আমি কালো জন্য মানে লোকে আমাকে বলে
স্নান করি না, ফর্সার জন্য যে 3-4 দিন স্নান করার লোকের কোনো ব্যাপার নেই। আমি এখনো একদিনও বাদ দিইনি। আমিও দিইনি। এই যে আমরা গণ একটা জায়গায় চলে আসলাম যেখানে আই লাভ মিরিক। তো এখানটাতে ছবি টবি তৈরি, কল্প বলছে কল্প ছবি তুলবো তো আই লাভ মিরিকে, হ্যাঁ হ্যাঁ কি না? আর এখান থেকে যে ব্রিজের ভিউটা সেটা দুর্দান্ত। আর আমি এটা ভয়েস ওভার করে দিচ্ছি কারণ কি পাশে গান চলছিল মিউজিক সিস্টেমে, তাই কপিরাইট হয়ে যাওয়ার জন্য। তো আমরা এখন আশিস ভাই নামে একজনের গাড়িতে আমরা গাড়ি বুক করলাম। আর ওখান থেকে আমরা যাচ্ছি ঘুরতে, মোটামুটি এখানকার সাইট সিন করতে। আর কোথায় যাবো আমরা? গোপালধারা টি স্টেট যাবো ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। তারপরে ওখান থেকে যাব হচ্ছে আমরা বোকাস মনিস্ট্রি, যেগুলো আমার অলরেডি ঘোরা আছে। আমি আবার যাচ্ছি। ভিতরের দিকে ঢুকতে দেয় না, এটাই হলো প্রবলেম। ওই এখন চা পাতা কিনতে পাওয়া যায়, তোমরা কিনবা আবার, যাই হোক। তো তেজু আর তেজুর বাবা সামনে বসে আছে। আর এই যে আমরা এখন যাচ্ছি, প্রত্যেকটা ভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমরা চলে আসলাম গোপালধারা টি স্টেটে। আগিয়ে যাচ্ছি এদিকটাতে। আর এখানে হচ্ছে এই যে তেজুর বাবার সাথে সবাই আসতেছে এখন। কোনো প্ল্যান ছিল না এখানে আসার যদিও বা, কিন্তু কি মনে হলো চলে আসলাম আমরা 4 জন মিলে। বসে বসে কি করব, তো টাইম পাসের জন্য বলতে পারো। তো আই থিঙ্ক বেশি দূর যেতে দেয় না এখানটাতে, অল্পই। তো যাই একটু ঘুরে আসি, জায়গাটা এক্সপ্লোর করে আসি। মোটামুটি বাড়ির জন্য চা পাতা টাপাতা সব নেওয়া হলো। এখানকার কি অর্থোডক্স হোমমেড বাগেরা ইয়ে সব অনেক কিছু চা পা নেওয়া হলো। আর এখানে সেম প্রসেস में बनाएगा आप। এখানে টি সোপও আছে, তো এটা নিলাম না, জানি না কেমন হবে। তো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। আরে ও লোক লোকাল, এটা কল্পনার জন্য লাগানো হয়েছে। কল্পনাতে বলেই যাচ্ছে চা পাতা তোলা হবে, দেখো দয়া করে গাছের পাতা তুলেবেন না, অন্যথায় 500 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে। তো কল্প কি বলছো, চা পাতা তুলবা? তাও তুলবা, ওর কোনো লজ্জা নাই, তাও চা পাতা তুলবে। নেক্সট আমাদের যে ভিউ পয়েন্টগুলো আছে ওগুলোতে, আর অনেকগুলো ওই ক্যান্ডির মানে ওই কর্ন ক্যান্ডির চকলেটগুলো নেওয়া হয়েছে। যা তুমি উঠে যাও, তারপরে আমি উঠছি। এখানে কল্প চা পাতা তুলতেছে। আর ওইখানে আমাদের তেজু একটু অসুস্থ হয়ে গেছে। ওই যে তেজু একটু জল ফল খাচ্ছে গাড়িতে, ওর একটু সাফোকেশন হয় ওই জন্য। আর এই যে কল্প এখানে চা পাতা তুলতেছে। কল্প তোর এই যে কল্প এখানে চায়ের ফুল আর চায়ের পাতা তুলে নিয়ে আসছে। গল্প কেমন লাগছে এটা? হ্যাঁ 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 হ্যাঁ, গল্প ওগুলা করবে বাড়িতে বসে বসে আর আমাদের খাওয়াবে। ঠিক আছে, আমরা খাবো, ঠিক আছে গাইস। হ্যাঁ, তুমি গাঁদা ফুল নিয়ে পড়ে থাকো। তো আমরা এখন একটা সানরাইজ পয়েন্টে আসছি, একটা মন্দিরও আছে। মন্দির পরিক্রমা ধূম্রপান, এখানে একদম নেশা করা যাবে না লেখা আছে। আমাদেরকে আমি দেখাচ্ছি এবার মন্দিরটা। হর হর মহাদেব। যেখানেই যাও সেখানেই শিবজি, মানে শিবজি ছাড়া সব কিছু অসম্পূর্ণ। হর হর মহাদেব। তো আমরা এখন এর উপরে উঠতেছি, ঠিক মন্দির থেকে একটু উপরে। এটা সানরাইজ পয়েন্ট, এখান থেকে দেখা যায়। দেখি এবার আমরা, কিন্তু এখন আর সানরাইজ তো হবে না, মানে তো দেখার জন্য আর কি। ওয়াও ভাই, এখানে বিশাল ইকো হচ্ছে কথা। এখানে কথা ইকো হচ্ছে। কল্প তোমার তো ঘরের মধ্যে কথা 3 বার ইকো হয়, তুমি এবার এখানে বলে দেখো সত্যিকারের ইকো হয় নাকি। তেজু কেমন লাগছে? তেজু কেমন লাগছে বাবা? আমার ক্যারি ব্যাগের মধ্যে আমি ফুল দুটো রেখে দিব। ছি ছি, ফুলও তুলে নিয়েছে ভাই। ওই যে দূরে যে মনেস্ট্রিটা দেখতে পাচ্ছ, ওই মনেস্ট্রিতে আমরা এখন যাব। আমি জানি না, কিছু একটা জায়গা থেকে হবে, এখানে যাব। এই যে তেজু এখানটাতে বসে বসে নামার জন্য পাগল হয়ে গেছে। এই জায়গাটা সত্যি সুন্দর, ভেতরটাতে ইকো হচ্ছিল, বাইরে আবার ইকো নেই, দেখছো তো? কল্প কেমন লাগলো জায়গাটা? ভালো, আমি তো আসতে বললাম তোমাদের, কিন্তু আসতে হ্যাঁ হ্যাঁ, ফালতু কথা। কাজু গাছ আছে, কাজু গাছ? নিয়ে যাব। আতা আতা আতা, কোথায় আতা গাছ? ওই তো আতা। আর নিচে এই যে শিবজির মন্দির। এই তেজু হেঁটে হেঁটে আসছে, তেজু হেঁটে হেঁটে আসছে, তেজু আমাদের মধ্যে হেঁটে হেঁটে আসছে। সো ফাইনালি আমরা হেলিপ্যাড চলে এসেছি, মিরিকে যে হেলিপ্যাডটা আছে। বিশ্বাস করে এই জায়গাটা আমি নিয়ে 3 থেকে 4 বার মোটামুটি আসলাম। এর আগে আমি আর সুনিদা অনেকেই এসেছিলাম। আর ইউ, হ্যাঁ ওটা এনসিসি থেকে এসছে, কলেজের থেকে। আর ঠিক ওখানেই হচ্ছে, আই থিঙ্ক ওটা মিরিক কলেজ মেবি, আমি ঠিক শিওর না, শিওর আমি বলবো না।
জায়গাটা সত্যি খুব সুন্দর। একবার তোমাদেরকে আমি কি গোটা ভিউটা শেয়ার করছি। এরকম ভিউ আর তার সাথে যে আলুর চপ ভাই আলাদাই। হ্যাঁ মোমোর সাথে কম্বিনেশন আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। একবার দেখো ভাই দারুণ। তারপর চলে আসলো চিকেন ফ্রাইড মোমো, অ্যান্ড এটা খুবই টেস্টি হয় এখানকার, আমি জানি। তো ওই জন্য ট্রাই করলাম, সবাইকে একবার ট্রাই করার সুযোগ দিয়ে দিলাম। ভাই ঘুরতে আসবো, কফি খাবো না এটা তো কোনো সম্ভব না। বাবাইকে বললাম, বাবাই খাবে না, তা আমি নিয়ে এলাম 1 কাপ কফি। তো দ্য লাস্ট ভিউ পয়েন্ট আই থিঙ্ক এটাই হচ্ছে আমাদের বোকার্স মনিস্ট্রি যেটাকে বলা হয়। এটা এতটাই সুন্দর, ঠিক আছে। তো আমি এখানকার তোমার ভিউ দেখাচ্ছি। আর এখানে কি সুন্দর করে দুটো বানর বসে বসে এখানটাতে খেলছে, না কোন বাচ্চা ভগবান জানে। অ্যান্ড এটা হচ্ছে মনিস্ট্রিটা, খুবই সুন্দর, মানে খুব সুন্দর বলতে খুব সুন্দর। এর নিচের দিকে একটা বেশ, যারা রিলস বানাতে পারো তারা আরামসে রিলস বানাতে পারবে। বেশ একদম ঘোরার একটা জায়গা। আরে ভেতরে ঢুকবি না এ বাবা, এখন বন্ধ আছে। টাইমিং আই থিঙ্ক খোলার টাইমিং এখন নেই। জায়গাটা এত সুন্দর, আর তার সাথে এরকম একটা স্নিগ্ধ আকাশ, বিশ্বাস করে একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা ফিলিংস। আর এখানে সবাই সেই জায়গা, যে জায়গাটার জন্য আমি এখানে আসলাম মেনলি। এখানে একটা ভিডিও বানাবো, দেখছি এখন কি করা যায়। এটা একটা প্লেগ্রাউন্ড, এখানে এরা ফুটবল বি খেলছে, আর এখানে এরা ভলিবল বাস্কেটবলও খেলছে। জায়গাটা দেখে না একটা আলাদাই অনুভূতি, আর জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর বলতে খুবই সুন্দর। আর এই জায়গাটা, আর তো আমরা কিছু রিলসের জন্য শ্যুট করলাম। আর সত্যি কথা বলতে মানে শ্যুট করতে পারলাম না, এখানে এত পরিমাণ লোকজন ছিল। আর তারাও রিলস বানাচ্ছে, তো সরাতে মানে সরতে তো বলতে পারি না, কারণ কি আমার নিজের প্রপার্টি না, এটা কারোর মানে গভর্নমেন্টের প্রপার্টি। তো যাই হোক, তো যেটুকু পারলাম করলাম, ওটা আমি একটা শর্ট আমি শেয়ার করবো, রিলস শেয়ার করব। তো এখন আমরা উপরে যাচ্ছি, এই যে সব উপরে গিয়ে আমরা এখন একটা, আই থিঙ্ক এটা আমাদের লাস্ট একটা চার্চ আছে। তো দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সত্যি কথা বলতে এই ট্রিপটার জন্য আমাদের কোনো রকম প্ল্যান ছিল না সেরকমভাবে যে আমরা এত ঘুরবো। আমাদের লেক আর মনেস্ট্রি এটাই প্ল্যান ছিল। মনেস্ট্রিও শিওর ছিল না, কিন্তু লেকটা ছিল, ওখানে টাইম স্পেন্ড করতাম, একটু খাওয়া দাওয়া করতাম। কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো, মানে আমারই পুরকি বলতে বলো। তো ওই আর কি হাঁপায় গেলাম। তো আলটিমেটলি ভালোই হলো, 2টা দিন খুব ভালো কাটলো, মানে কাটতে চলেছে আরও ভালো করে। এখন দেখা যাক। তো আমরা এখন যাই, গাড়িতে উঠি। এই তেজু এখানে আসো, এখানে আসো, ভিডিওতে আসো। কেমন লাগলো বলে দাও একটু। খুব ভালো, তেজুর ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে আমাদের। তো তেজু যাও, কাকির কাছে যাও। ঠিক আছে, লাস্ট আমি যাওয়ার আগে একবার তোমাদেরকে এটা একটা ভিডিও শেয়ার করছি, জাস্ট দেখো। চলে আসলো চিকেন থুপ্পা, তার সাথে মোমোর তিখাওয়ালা চাটনি। আর এখানে বাবাই খাচ্ছে চারসে, এস কষ্ট। চলে আসলো এখন হচ্ছে ফ্রাইড রাইস। বিশ্বাস করো এর থেকে এত মোটা চাল, যাই হোক নো কমেন্টস। তার সাথে হচ্ছে পনির, চিলি পনির, কিন্তু এটা আমার পনিরের মাঞ্চুরিয়ান মনে হচ্ছে। যাই হোক খাইনি, তো আমার আলাদাই অ্যাট্রাকশন, তাই জন্য এখান থেকে এই দুটো আর এখানে আরও দুটো নেওয়া হলো। বেশ ভালো, একদম ঠিক মিরিক ব্রিজের ঠিক সামনে এই জায়গাটাতে এই ভাই, ছোট্ট ভাই দোকানটা নিয়ে বসছে, আর খুবই ভালো, খুবই ভালো। তো মিরিকের সমস্ত ট্যুর প্রায় কমপ্লিট করার পর আমরা এখন একটা মনেস্ট্রিতে যাচ্ছি। তো মেপিটার নাম হচ্ছে জাম্বুলিং গুম্বা। আচ্ছা, জাম্বুলিং গুম্বা। তো এখানটাতে কল্পনা সবাই উপরে উঠে গেছে, আর জানি না আমার ফোনটা কী হয়েছে, একটু প্রবলেমও দিচ্ছে। তো যাই একটু মনেস্ট্রি থেকে ঘুরে আসি। আর সত্যি কথা বলতে যে এত হাঁটাহাঁটি করার পর ক্লান্ত লাগছে না এখনও অবধি। তো যাই একটু ঘুরে টুরে আসি। তো উঠে গেলাম আমরা মনেস্ট্রিতে। জাম্বুলিং গুম্বা নাম এটা, মিরিক তামাং বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন। আচ্ছা আচ্ছা, যে ট্রাস্টি করছে। এই যে তেজু আর তেজু কাকিয়া, আর এই যে তেজুর মাম্মা,
তো এখানে বাবাই আবার এই যে এসে করছে। তেজু কেমন লাগছে? খুব ভালো। তাহলে একটু পরে তোমার শরীর খারাপ করবে, মনে আছে তো? হ্যাঁ, তো যাই হোক আমরা একটু ঘুরে দেখি কেমন কি হচ্ছে না হচ্ছে। এটা মনিস্ট্রির ভেতরটা, তো আমি ভিতরে ঢুকতে পারছি না, তো বাইরে থেকে একটা ভিডিও নিলাম। মানে এই জায়গাগুলো একটা আলাদা স্নিগ্ধতা আর আলাদা একটা অনুভূতি, মানে সত্যি কথা পজিটিভ ভাইব একটা কাজ করে এখানটাতে। তো মোটামুটি প্রচুর ঘুরলাম, প্রচুর আনন্দ করলাম, প্রচুর খাইলাম। তো ওইগুলো সব কিছু করার পর রুমে আসলাম। বিশ্বাস করে রুমে এসে দেখি একদম বাবাই হচ্ছে চিকেন কাটলেট নিয়ে আসছে। আমি দেখাচ্ছি কি কি আনছে। আর আবার আমিও কিছু জিনিস নিয়ে আসছি। এখানকার ফেমাস একটা জিনিস, আমাদের পাতিগড়িতে খুব সুন্দর একটা জিনিস পাওয়া যায়। আর এসে দেখি কল্প হচ্ছে কফি বানাচ্ছে। মানে সবাই গেছিলাম, আমি একটু দোকানে গেছিলাম জিনিস কিনতে, আর হচ্ছে ওরা বাড়ি চলে আসছিলো। তো এখন ফ্রেশ হলাম, এখন একদম পুরো রাজকীয়ভাবে খেতে বসবো। মানে দেখো অনেক মেনু এখানে হচ্ছে চিকেন কাটলেট না বাবাই, চিকেন কাটলেট আছে। আর কল্পর জন্য হচ্ছে এগ চপ আর ঝাল ঝাল চাটনি, কাঁচা পেঁয়াজ, আর তার সাথে হচ্ছে ভাপা পিঠা। এটা তো আমার খুব ফেভারিট। আর এটা পাতিগুলো খুব সুন্দর বানায়, গরম গরম থাকলে পরে আরও টেস্ট লাগতো, কিন্তু এটা মোটামুটি এখন শক্ত হয়ে যাচ্ছে। ভাই লোক আয় দাদা খেয়ে যা। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, এদিকে কল্প হচ্ছে কফি বানাচ্ছে। বেশ সুন্দর করে সাজায় গোছে আমরা বসছি এখন খেতে। আর সেই এই যে লজ্জা পাচ্ছে চাদর গাড়িতে খাচ্ছে জন্য, এটাই ভিডিও হবে। ঠিক আছে। আর এই যে বাবাই খাচ্ছে। তেজু আপার জন্য এই তেজু হাই করে দাও, আপা করে দাও, আপা করে দাও, আপা করে দাও। ওরে বাপ রে বাপ, তেজু ভালোবাসা প্রচুর। তো যাই হোক, তেজু আজকে জ্বালায়নি, সত্যি কথা বলতে। তেজু আজকে খুব শান্তশিষ্টই ছিল, হাঁপায়নি। আজকে অনেক হাঁটছে, অ্যাকচুয়ালি আজকে অনেক হাঁটছে। তো ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করছি, পরে কথা হবে। ঘুরে আসার পর এটা হচ্ছে কমফোর্ট ফুড, ভাত, ঘি, লেবু, ডিমের অমলেট, শুকনো লঙ্কা আলু সিদ্ধ, ছানার তরকারি, আর পাতলা করে মুসুরির ডাল। তো এগুলা খাওয়া দাওয়া করে টোরে নিয়ে আমরা ঘুমায় পড়বো। টাটা। ঘুমায় পড়বে না, কি করবা সেটা একটা লোক